অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শহরের কর্মব্যস্ত জীবনে রান্নাবান্নার জন্য সময় বের করা বেশ কঠিন, আর কাটাকুটির ঝামেলার কারণে শাক রান্নার ঝামেলা এড়িয়ে চলেন অনেকেই। তাই ব্যস্ততা ও শাক রান্নার মধ্যকার দূরত্ব খুঁচিয়ে দিতে রাজশাহীতে শীতকালীন শাক কেটে ধুয়ে সরাসরি রান্নার উপযোগী করে বিক্রি করছেন একদল নারী। পরিষ্কার পরিচ্ছন্ন ও টাটকা হওয়ায় নগরীর সিএনবি মোড়ে বসা ব্যতিক্রমী এই রেডিমেড শাকের হাট জমজমাট হয়ে উঠেছে। ফলে অভিনব এই পদ্ধতিতে শাক বিক্রি করে যে আয় হয় তা দিয়ে ভালোভাবে চলছে অসহায় এই নারীদের সংসার। জানা যায়, জীবিকার তাগিদে পৌষের কনকনে ঠান্ডা উপেক্ষা করে প্রতিদিন ভোর 6টায় নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান একদল নারী। জমির মালিককে টাকা দিয়ে তারা নিজেরাই তুলে আনেন শাক। একজন প্রতিদিন 15 থেকে 16 কেজি পর্যন্ত শাক তোলেন। পরে সেই শাক ধুয়ে একটি বটি সাথে নিয়ে বিকেল 3টার দিকে সিএনবি মোড়ে ফুটপাতে এসে বসেন তারা। রাত 11টা পর্যন্ত চলে ব্যতিক্রমী এই হাট। এখানে শাক কেটে দেয় মজুরি হিসেবে কেজিতে 20 থেকে 30 টাকা বেশি নেওয়া হয়। চরে থেকে যাই, আমরা নৌকাতে সকালে যাই, সকাল 8টায় যাই, বেলা 1টার সময় আসি, বসি বেলা 5টার সময়, আর হচ্ছে আপনার যাই রাতে 11টার সময়। প্রতিদিন 8-10 কেজি করে যাই, যেটুকু হয় ভালোই হয়, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ গুলা করতে পারি এখান থেকে, প্রাইভেটের বেতন খরচ এগুলো চলছে আমাদের। এই হাটে দিনে গড়ে 120 থেকে 130 কেজি পর্যন্ত শাক বিক্রি করেন তারা। এতে 10 থেকে 12 জন নারী প্রতিদিন গড়ে 300 থেকে 500 টাকা আয় করেন। শাকের দাম জিজ্ঞাসা করছে, মটর কাটছি 30 টাকা আটি, কাটিয়ে দিলে 10 টাকা ফি, তার মানে 40 টাকা একটা আটি। মেথি 30 টাকা আটি বেচছি, কাটিয়ে নিলে বাচ্চা নিলে 40 টাকা, ভুটা নিলে 120 টাকা, আর এই কাটাটা নিলে 140 টাকা কেজি। যদি 5 কেজি নেয় তো 10 টাকা মাথাপতি কমবে। ভুটার শাক, তরতাজা শাক 160 টাকা কেজি ভুটাটা, আর যদি কাটালে এভাবে 180 টাকা কেজি। সরেজমিনে দেখা যায়, খোলা আকাশের নিচে হরেক রকমের শাকের ব্যতিক্রমী এই হাটে খেসারি, ছোলা, বথুয়া সহ বিভিন্ন শাক মিহি করে কেটে সরাসরি রান্নার উপযোগী করে বিক্রি করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, টাটকা ও কেটে ধুয়ে সরাসরি রান্নার উপযোগী হওয়ায় এই শাক কিনতে ভিড় করেছেন নানান শ্রেণী পেশার মানুষ। কেউ কেউ বলেন, এই ধরনের শাক খেতে মজা হলেও কর্মব্যস্ততার জন্য এগুলো প্রস্তুত করে রান্না করার ঝামেলায় যেতে চান না স্ত্রীরা। ফলে ব্যতিক্রমী এই শাকের হাট নগরীবাসীর জীবনে স্বস্তি এনেছে। এই যে সুন্দর হাটে শাকের হাট, এটা দেখে আমি মুগ্ধ। আর আমাদের যে চর অঞ্চল থেকে যে এই যে আমার খালাম্মা গুলান এই শাকগুলো তুলে নিয়ে এসে আমাদের জন্য এত সুবিধা করে দিয়েছে, আমাদের ওয়াইফদের জন্য, যে বাসার শাক কেটে খেতে হবে না। এই কারণে আমি আজকে শাক নিচ্ছি এখান থেকে। আমার খুব এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি রেগুলার এখান দিয়ে যাই, তো দেখলাম রাস্তার ধারে শাকগুলো খুব ভালো, দেখে ভালো মনে হয়, তাই নেওয়ার জন্য আসলাম আজকে। হ্যাঁ, কাটা যায় না, সবাই কেটে বিক্রি করছে, এটা নিয়ে যে রান্না করা যায়, এটাই সুবিধা। কিনলাম যে আমরা শাক খেতে ভালোবাসি, এবং এই যে আমাদের দেশীয় যে শাকগুলো আছে, বুটে শাক, বৈতা শাক, কাশারি শাক, এগুলো আসলে নট অ্যাভেলেবল, আমরা পাই না। আমরা শহরের মানুষ, নট অ্যাভেলেবল পাই না বলেই আমরা আসছি, এবং আনন্দ চিত্তে আজকে যে শাক কিনলাম, এবং এটা যে ভাজি, রসুন দিয়ে যখন ভাজি করে খাবো অবশ্যই ভালো লাগবে। এখানে যে ওনারা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যে বিশেষ করে এই খেসারি শাকগুলো এত চিকন করে মহিয়া করে কাটা, এখনকার মেয়েরাও পারে না, আমাদের সেই টেস্টটাও হারায় গেছে। এই জন্য শুনেছি এখানে পাওয়া যায়, কিনতে আসছি। রাস্তায় বিক্রি হলেও শাকগুলো স্বাস্থ্যসম্মত বলে জানিয়েছেন নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি ক্লিনিকের চিকিৎসক। আমি একজন ডাক্তার হিসেবে যেটা মনে করছি, আমরা যেহেতু বাজারে যেতে পারি না, একটা হাতের কাছে পাওয়া যাচ্ছে, এটা একটা সুবিধা। আর সব রকম শাক, যেমন মেথির শাকটা খুবই আনকমন একটা শাক, এই শাকটা দেখে আমার খুব ভালো লাগবে। মেথির শাকের অনেক গুণাবলীও আছে, সব রকম শাক পাওয়া যাচ্ছে এবং সবগুলো কেটে পাওয়া যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।